বাট মা দিবস আমার মনে হয় 365 দিনই মা দিবস, কারণ মা পৃথিবীতে মা ছাড়া আসলে কিছুই নেই। কারণ মানুষ আমরা যখন পৃথিবীতে যখন আসছি তখন প্রথম উচ্চারণটাই শিখছি কিন্তু আমরা মা মা বলাটা। এটা এক একজন এক একভাবে বলছে, কেউ মাম বলছে, কেউ মাম্মা বলছে, কেউ মা বলছে। মার আসলে কোনো তুলনা নাই, আর প্রত্যেকটা মানুষেরই মা ছাড়া আসলে কিছুই নাই। ভালো সম্পর্ক কি ওই যে বললা না তুমি যে সম্পর্ক কেমন ভালো আপনার, সবার সাথে সব সন্তানের মার সাথে তার সম্পর্ক ভালো থাকে। মা দিবস আসলে আমাদের প্রতিদিনই মা দিবস। স্পেসিফিক 11 তারিখ যে 11ই মে যে মা দিবস, এটা আসলে বলা ঠিক না আমার মনে হয়। এটা হয়তো মিডিয়ার কারণে হয়তো বলছে যে 11 তারিখ মা দিবস। আর মা দিবস আসলে কি করবো আমি নিজেও বলতে পারি না। এখন বললাম যে আমার মাকে নিয়ে আমি ঘুরবো, খাবো দাবো, এটা আমি আসলে ওইভাবে বলতে পারি না কি হবে। আমাদের প্রত্যেকের কাছে আমাদের প্রত্যেকের মা সেরা। তো আপনার সঙ্গে আপনার মায়ের সেরা কোনো গল্প যদি একটু আমাদেরকে বলেন। আমার মার সাথে আমার সব কিছুই সেরা গল্প, কারণ আমার মা রান্না করে ভালো। এটাই আমার প্রত্যেকটা সন্তানের কাছে তার মার রান্নাই ভালো, তা আমার এটাই সেরা, সব কিছুই সেরা। আমার মার কাছে স্পেসিফিক করে বলার কিছু নাই যে এটা সেরা, সবই সেরা। একটা জিনিস যদি জানতে চাই যে ভাবি আসার পরে প্রথম রিয়েকশন কেমন ছিল আন্টি? আমার মা তো মানে চাঁদ পেয়ে গেছে বলে না, আমার মা একদম চাঁদ সূর্য সবই পেয়ে গেছে। কারণ আমি বিয়ে করব এটা তো কেউ ভাবেই নাই, আমি নিজেও তো বুঝি নাই যে আমি বিয়ে করে ফেলবো। তো ওটা আলাদা রিয়াকশন। আপনার মা ভাবির কাছে আসলে কতটুকু মা হয়ে উঠতে পেরেছে, এটা নিয়ে কি কিছু বলতে চান? এটা তো আমি বলতে পারবো না, এটা তো ভাবি বলতে পারবে তোমার, কারণ তাদের সাথে তাদের কি এরকম সম্পর্ক এটা তারা বলতে পারবে। কারণ আমি তো সারাদিন সবাই একসাথে বিশাল এক ডেকচি নিয়ে একটা খাবার আসলো, ভাবি সহ আন্টি সহ একসাথে খাবার আয়োজন ছিল। সারাদিন কি হয় সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো সারাদিন থাকিই না বাসায়, সকালে বেরোই রাতে আসি। এটা সম্পর্কটা কিরকম এটা আমি এখনো বলতে